এই তো বন্ধুরা, প্রতিদিনের মতো চলে আসলাম। প্রথমে রান্নাগুলো দেখে নিই বন্ধুরা, তারপরে বাকি কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠে মামনিকে ফুল তুলসী সব কিছু রেডি করে দিয়ে গোপাল দর্শন করে রান্নাঘরে এলাম। তো রান্নাঘরে এলাম না, ঠিক বাজার করে এলাম আর কি। তো বাজার থেকে ওই যে পাট শাক নিয়ে আসছি। তো পাট শাকটা যে পাতুরি করবো বন্ধুরা। আর রুই মাছ একটা নিয়ে আসছে, ঝিঙ্গা নিয়ে আসছে, ঝিঙ্গা দিয়ে রুই মাছ হবে, সব কিছু দেখে নিচ্ছি আর কি। তো প্রথমে সব কিছু রেডি করে নিই, তারপরে তো রান্নাটা বসাবো বন্ধুরা। তো প্রথমে আমি নারকেল, শস্য আর কাঁচা লঙ্কাটা বেটে নিব। তো এগুলো পেটে নেওয়ার পরে বন্ধুরা মামনি এদিকে সব কিছু রেডি করতেছে, কারণ আর শস্য তো আমি ধরতে পারি না। তো ওই জন্য মামনি রেডি করতেছে আর কি। মামনি পাট শাকটা বেছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছে। আর এর ফাঁকে বাটাটাও হয়ে গেছে। তো বাটা হওয়ার পরে এখন শুধু মাখানোর পালা। এই তো মামনি কাটতেছে কীভাবে, ও তো তরকারি তেমন একটা কাটে না, মানে খুবই কম কাটা হয় আর কি। ওই জন্য একটু কাটতে একটু অসুবিধা হয় আর কি ওর। তারপরেও মোটামুটি ভালোই পারে। দেখুন না, শস্য বাটাটা কত সুন্দর দেখা যাচ্ছে না? তো শস্য দেওয়ার পর, শস্য বাটাটা দেওয়ার পর শস্য, নারকেল আর পাট শাকটা দিয়ে দিলাম আর কি। তো পাট শাকটা দেওয়ার পর বন্ধুরা এবার যথারীতি নুন, হলুদ, লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিছি না, ওই জন্য লঙ্কা দেবো না, একটু চিনি দেব। কারণ এই পাতোড়ার সাথে না চিনি দিলে একটু বেশ মজাই লাগে। আর এটা গ্রানে না সারা ঘর মো করবে। এটা গ্রানে অর্ধেক খাওয়া হয়ে যায়। আপনারাও একদিন এভাবে করে দেখবেন। পেঁয়াজ রসুন দিবেন না কিন্তু, পেঁয়াজ রসুন দিলে কিন্তু এই গ্রানটা আসবে না, বুঝছেন বন্ধুরা? পেঁয়াজ রসুন ছাড়াই করে দেখবেন। আর পাতা না থাকলে ওই যে আমার মতো এরকম একটা ফয়েল পেপার দিয়ে করে নেবেন, দেখবেন যে খুব ভালো লাগবে। এই তো তেলটা দিয়ে দিচ্ছি আমি, আর মামনি মাখাচ্ছে। কত সুন্দর করে মাখাচ্ছে দেখুন তো। আমার মামনিটা লক্ষ্মী মামনি, আমি বারবারে বলি কথাটা। আর মাখানো হয়ে গেলে বন্ধুরা এবার একটা ওই যে পাইপেন নিয়ে নেব আর কি। আর কি হয়েছে জানেন তো বন্ধুরা, একটু পরে দেখবেন কি হয়েছে। আমি এখনও কিছু বলবো না, আপনারাই দেখে নেন কী হয়েছে। এই তো বন্ধুরা, পাইপেনটা নিয়ে নিলাম, ফয়েল পেপারটা পাইপেনের ভিতরে ঢুকিয়ে দিলাম আর কি। তো ঢুকিয়ে যথারীতি একটা পকেটের মতো করে নিয়েছি, বুঝছেন? তো মামনি তো দিয়ে দিল সব কিছু। তখন যে মনে পড়লো যে জিরার গুঁড়িটা দিই। তো জিরার গুঁড়ি না দিলে কি হবে বন্ধুরা বলুন তো? তো এবার মামনি আবার তুলে নিয়েছে, সব কিছু তুলে নিয়ে আবার জিরার গুঁড়ি দিয়ে মাখিয়ে তারপরে আবার পাইপেনে দিয়ে দিছে। তো পাইপেনে দিয়ে এবার পাইপেনটা চতুর্দিক থেকে মুড়িয়ে তারপরে যাই ঢাকাটা দিয়ে দিলাম আর কি। আর বন্ধুরা ওই একটা কথা হয়েছে কি, আমি শস্যটা খাওয়া তো এক দূরের কথা, আমি ধরতেও পারি না। ধরলেও আমার সমস্যা হয়, আর এটার গ্রানও আমার সমস্যা হয়। তো ওই তো উপর দিয়ে তেল ছড়িয়ে দিয়ে এবার মুড়িয়ে দিচ্ছি। মোড়ানোটা কিন্তু আমিই করতেছি, কারণ মামনি এত ভালো করে, ও তো আর নোয়াখালী ডিস্ট্রিক্টের নয়, ও পাতোড়া সম্বন্ধে একটু কম জানে আর কি, তবে খেতে ভালোবাসে। এবার সকালবেলার ওই যে জলখাবারের জন্য আলু ভাজিটা করে নিচ্ছি আর কি। এই আলু ভাজিটা অনেক দিন পরে করতেছি। এই আলু ভাজিটা প্রথম প্রথম ছেলে খুব বেশি পছন্দ করতে, এখনও পছন্দ করে না যে তা না। আলু ভাজিটা হয়ে গেলে রুটিটা করে নিব, আর এদিকে চাটা হয়ে যাচ্ছে, বুঝছেন? তো এভাবে কাজগুলো গুছিয়ে করলে না কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ভালো লাগে। আর কাজ করতেও সমস্যা হয় না, বুঝছেন? আর দুজনে মিলে কাজ করলে তো অনেকটা সুন্দর কাজ হয়ে যায়। এবার ওই যে পাতোড়াটা উল্টে দিচ্ছি। কীভাবে উল্টাচ্ছি তা দেখলেন তো? এভাবে উল্টালে কিন্তু খুব সহজ হয়ে যায়। আর পাতোড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এবার তুলে নিচ্ছি, তোলার পরে দেখুন পাতোড়াটা কেমন হয়েছে। এই পাতুরিটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। আপনারা একবার করে দেখবেন বন্ধুরা, আমি বলবো যে একবার করে দেখুন, দেখবেন যে এটা গ্রানে সারা ঘর মোমো করবে। দেখলেন তো কত সুন্দর পাতোড়া হয়ে গেছে। আর ওই যে পাইপেনে তেলটা পড়ে গেছে, ওই তেলটা আমি এখন উঠিয়ে দিচ্ছি আর কি।
পাতোড়াটা একসাথে এক সাইডে সরিয়ে রেখে এবার ওই যে ডালটাও ঢেলে নিলাম, ডালটা এই ফাঁকে হয়ে গেছে। ডালটা আমি তেমন একটা দেখাই না, তারপরও ওই টুকিটাকি আর কি একটু একটু দেখাই। আর ডালটা হয়ে গেছে, এবার অন্য রান্নাতে চলে আসতেছি। এবার ঝিঙ্গা আলু মাছ দিয়ে রান্না করব। হয়তো অনেকে বলবেন যে একাদশী দিন আপনি এগুলো ধরতেছেন কেন? দাদুভাই ছোট আছে, মামনি সবসময় পেরে ওঠে না বন্ধুরা। তো দাদুভাই যখন ছোট আছে তখন আমার একটু একটু কাজ করতেই হয়। কাজ না করলে কি হয়? আর কাজ না করলে তো নিজে তো অলস হয়ে যাব। তারপরে স্নান টান করে এসে ঠাকুর ঘরে যাব আর কি। তো এর আগে কাজগুলো একটু করে নিচ্ছি, মামনির হাতে হাতে করে দিলে মামনিরও একটু সুবিধা হয়ে যায়। এই তো। আর মাছটা ভেজে উঠিয়ে নিলাম, আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর এর ফাঁকে ওই যে ঝিঙ্গাটা মেখে রেখে দিচ্ছি আর কি। ঝিঙ্গাটা মেখে রেখে দিলে হইলে হবে কি, ওই যে ঝিঙ্গার ভিতরে যে গন্ধটা আছে না, গন্ধটা চলে যাবে। ওই যে কালো জিরা দিছি না, এই কালো জিরা বলতেছি, কালো জিরা না বন্ধুরা, কালো গোলমরিচ দিছি। তো এই তো। এবার ঝিঙ্গাটা ছেড়ে দিয়ে, ঝিঙ্গাটা কষানো হয়ে গেলে মাছটা ছেড়ে দিলাম, মাছটা ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে ঝোলটা দিয়ে দিব আর কি। তো ওই ঝোলটা দেওয়ার পরে বন্ধুরা দেখুন এবার কালারটা কত সুন্দর হয়েছে না। কাঁচা লঙ্কা সরিয়ে দিচ্ছে মামুনি, এবার মামুনি চলে আসছে। তরকারিটা হয়ে যাওয়ার ফলে ঢেলে নিচ্ছি। এই তো সকাল দুপুর রাত্রের রান্নাটা কত সহজ হয়ে গেল না? এবার বলুন তো বন্ধুরা, রান্না করতে কি কষ্ট আছে? কষ্ট নাই বন্ধুরা। এই তো রান্নার সবগুলো নামিয়ে নিলাম বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, তো আমি বলবো যে বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। নমস্কার বন্ধুরা, আগামী দিন আবার দেখা